দেখো আরেকটি সমস্যা 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলক গোলকের ব্যাস পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 2.4 সেন্টিমিটার ক্যাপিটাল এম দেয়া আছে এবং ভার্নিয়ার সমপাতন পাওয়া গেল 6 অর্থাৎ ভি এর মান দেয়া আছে। গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি তা নির্ণয় করতে বলা আছে এবং ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে ভিসি। চলো আমরা ছোট ক্লাসে পড়েছি যে গোলকের আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? এবং ঘনকের আয়তন হচ্ছে তার এক বাহুর দৈর্ঘ্য কিউব। কিউব, হ্যাঁ? তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমি প্রথমে গোলকের আয়তনের জন্য কাজ করি। তাহলে গোলকের আয়তনের জন্য আমার গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। গোলকের ব্যাসার্ধ বের করার জন্য আমাকে গোলকের ব্যাস বের করতে হবে। দেখো নিরেট গোলকের ব্যাস পরিমাপের জন্য এখানে কয়েকটি ইনফরমেশন দেয়া আছে। প্রধান স্কেল পার্ট এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে প্রধান স্কেল পার্ট দেয়া আছে 2.4, ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 6 এবং ভিসি এর মান দেয়া অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া মিলিমিটারে। মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে আমাদেরকে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 0.005 সেন্টিমিটার। তাহলে ব্যাস আসবে 2.4 প্লাস এখানে প্লাস হবে এখানে প্লাস হবে। তাহলে দেখো 2.4 প্লাস ক্যালকুলেটরে বসালে আসে 6 ইন্টু 0.005। আনসার হচ্ছে 2.43 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ স্মল r is equal to d by 2। d এর মান হচ্ছে 2.43 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। 2.43 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 হচ্ছে 1.21 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন is equal to 4/3 পাই আর কিউব, এখানে আর এর মান বের করা হয়েছে 1.21 সেন্টিমিটার কিউব is equal to 4/3 পাই 1.21 কিউব সেন্টিমিটার কিউব। আনসার হচ্ছে ক্যালকুলেটরে বসালে আসবে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 1.21 স্কোয়ার। আনসার হচ্ছে 6.13।
না, 7.42, সরি, 7.42 সেন্টিমিটার কিউব। গেল, আমি গোলকের আয়তন বের করলাম। এবার আমি ঘনকের আয়তন বের করব। চলো ঘনকের জন্য আমরা একটু দেখে আসি। ঘনকের দৈর্ঘ্য দেয়া আছে 1.95, তাহলে ঘনকের আয়তন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য কিউব, তাহলে ঘনকের দৈর্ঘ্যটাই তো হচ্ছে ওর একটা বাহু, তাহলে ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে 1.95 সেন্টিমিটার। অতএব ঘনকের আয়তন আমি দিলাম V2 দিলাম এখানে, আর এখানে আমি দিব V1, 1.95 সেন্টিমিটার কিউব। তাহলে 1.95 কিউব হচ্ছে 7.41 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে V1 গ্রেটার দেন V2, অর্থাৎ গোলকের আয়তন বেশি হবে। গোলকের আয়তন বেশি হবে, এটাই আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো পরের ম্যাথটা দেখি, আরো সহজ। একটি তারের ব্যাস স্ক্রু গেজের সাহায্যে নির্ণয় করে রৈখিক স্কেল পার্ট এল এর মান পাওয়া গেল 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের সংখ্যা সি দেয়া আছে 14, লঘিষ্ঠ গণন এল সি দেয়া আছে 0.01। চলো আমরা একটু বের করি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমি এরকম একটা ম্যাথ দেখাইছিলাম যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে একটি বৃত্ত, এখানে আমার পাই আর স্কোয়ার এই সূত্রটি অ্যাপ্লাই হবে। আমার এখানে স্মল আর অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আননোন, ওইটা আমার বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ বের করতে হলে আমাদের, অর্থাৎ তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বের করতে হলে আমাদের তারের প্রস্থচ্ছেদের বা ব্যাস বের করতে হবে। তারের ব্যাস D is equal to L plus C into LC। এল এর মান দেয়া আছে 5 মিলিমিটার, ওই তো 0.5 দেয়া আছে, মানে হচ্ছে 5 লিখতে পারো। এই 5 মিলিমিটার প্লাস সি এর মান দেয়া আছে 14 ইন্টু এলসি হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে ব্যাস হচ্ছে 5 প্লাস 14 ইন্টু 0.01, 5.14, 5.14 মিলিমিটার। অতএব তারের ব্যাসার্ধ হবে স্মল r is equal to d by 2। তাহলে 5.14 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2.75, 2 পয়েন্ট সরি 2.57, 75 না 57 মিলিমিটার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমি এ ধরে নিলাম, এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার। পাই এর মান হচ্ছে 3.1416, আর আমরা পেলাম 2.57 মিলিমিটার স্কোয়ার। 3.1416 ইন্টু 2.57 স্কোয়ার মিলিমিটার স্কোয়ার। তাহলে আনসার ক্যালকুলেটরে বসাই। 3.1416 ইন্টু 2.57 স্কোয়ার 20.74।
20.74 মিলিমিটার স্কয়ার। এই 20.74 কে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে তুমি এই অ্যান্সারটা পাবে। তুমি মিলিমিটারে রাখলেও হবে, চাইলে তুমি মিটারেও কনভার্ট করে ফেলতে পারো। এটাই অ্যান্সার। চলো পরের ম্যাথটা দেখি। একটি ঘন বস্তু দেয়া আছে, অর্থাৎ একটি ঘন বস্তু দেয়া আছে এবং একটি নিরেট বল দেয়া আছে। বলা হয়েছে এই নিরেট বলটিকে ঘনবস্তুর ভেতরে প্রবিষ্ট করানো হলে ঘনবস্তুর ভেতরের খালি আয়তন কত? ঘনবস্তুর আয়তন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য কিউব। ঘনবস্তুর আয়তন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য উপরে কিউব। ঘনবস্তুর একটা বাহু দেওয়া আছে 6.65 সেন্টিমিটার, তার উপরে কিউব। 6.55 সেন্টিমিটার কিউব, 6.55 কিউব সেন্টিমিটার কিউব। 6.55 কিউব হচ্ছে 6.55 কিউব 281.01, 281.01 সেন্টিমিটার কিউব। আবার ওই যে নিরেট বলের আয়তন, নিরেট বলের আয়তন, নিরেট বল একটি গোলক, এর আয়তন হবে 4/3 পাই আর কিউব। 4/3 ইন্টু 3.1416, আর এর মান আছে 2.5 কিউব ইন্টু এখানে সেন্টিমিটারে দেয়া আছে, হবে সেন্টিমিটার কিউব। সরি, ইন্টু তো হবে না, এখানে ইন্টু হবে না এখানে। তাহলে আনসার হচ্ছে 4/3 3.1416 ইন্টু 2.5 কিউব, 65.45 সেন্টিমিটার কিউব। এখন আমরা যদি ঘনবস্তুর আয়তন থেকে নিরেট বলের আয়তন বিয়োগ দেই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে খালি অংশের আয়তন। খালি অংশের আয়তন আমি ধরে নিলাম ভি। তাহলে ঘনবস্তুর আয়তন, যেহেতু আমরা ঘনবস্তুর মধ্যে নিরেট গোলকটাকে প্রবেশ করাচ্ছি, ঘনবস্তুর আয়তন মাইনাস নিরেট বলের আয়তন, ঘনবস্তুর আয়তন হচ্ছে 281.01 মাইনাস 65.45, একক হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে 281.01 মাইনাস 65.45 ইজ ইকুয়াল টু হচ্ছে 215.56, 215.56 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ এই ঘনবস্তুটার মধ্যে নিরেট বলটিকে প্রবেশ করালে বাদবাকি খালি অংশের আয়তন হচ্ছে 215.56 সেন্টিমিটার কিউব। চলো এখন আর একটা ম্যাথ করব। এটা দেখো, প্রশ্নটা হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার।
এটা হচ্ছে S এর মান। S এর মান দেয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.005 সেন্টিমিটার। এটা হচ্ছে VC এর মান। সমান পুরুত্বের ঘন আকৃতির একটি ফাঁপা বক্সের ভেতরের ও বাহিরের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং ভেতরের দৈর্ঘ্য L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ যথাক্রমে ৮০ মিলিমিটার, এটা হচ্ছে M1, এবং L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ হচ্ছে M2। ভার্নিয়ার সমপতন V1 দেয়া আছে 9, V2 দেয়া আছে 6। ১ ঘন সেন্টিমিটার লোহার ভর দেয়া আছে 7.2 গ্রাম। বাষ্পের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। বাষ্পের লোহার ভর, তো লোহার ভর সাথে আর এই জায়গায় হচ্ছে ঘন সেন্টিমিটার লোহার ভর দেয়া আছে 7.2 গ্রাম। তাহলে চলো আমরা প্রথমে যে ইনফরমেশন দেয়া আছে যে একটি ফাঁপা লোহার বাষ্পের বাহিরের দৈর্ঘ্য দেয়া আছে, এবং বাহিরের ও ভেতরের দৈর্ঘ্যগুলো পরিমাপের জন্য আহ প্রধান স্কেল পাঠ, ভার্নিয়ার সমপতন ইত্যাদি দেয়া আছে। তাহলে আমরা আহ ফাঁপা লোহার ফাঁপা বক্সের বাইরের দৈর্ঘ্যটা বের করি। আমরা লিখি লোহার ফাঁপা বাষ্পের বাইরের দৈর্ঘ্য L1, তাই না? এখানে L1 ধরতে বলা হয়েছে। L1 is equal to হচ্ছে M1 প্লাস V1 ইন্টু VC। M1 এর মান হচ্ছে 80 মিলিমিটার, 80 মিলিমিটার M1 এর মান, প্লাস V1 এর মান হচ্ছে 9, আর VC আছে সেন্টিমিটারে 0.005 সেন্টিমিটার। আমাদের এই মিলিমিটার, আচ্ছা 80 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিতে চাই। দেখো 80 মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে আমাদের মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে 80 কে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। 80 কে 10 দিয়ে ভাগ করলে আসবে এখানে 8, হ্যাঁ 8 সেন্টিমিটার। তাহলে বক্সের বাহিরের দৈর্ঘ্য হবে 8 প্লাস 9 ইন্টু 0.005 সেন্টিমিটার, 8.04। আনসার হচ্ছে 8.04 সেন্টিমিটার। এরপরে আমরা লোহার ফাঁপা বক্সের ভিতরের দৈর্ঘ্য বাইর করব। ভিতরের দৈর্ঘ্য ধরতে বলা হয়েছে উদ্দীপকে L2, এবং এর জন্য M এর মান দেয়া আছে, V এর মান দেয়া আছে, আর VC ও দেয়া আছে। M2 দেয়া আছে 60 মিলিমিটার। মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে এখানে আসবে 6 সেন্টিমিটার, প্লাস ভার্নিয়ার সমপতন V2 দেয়া আছে 6 ইন্টু VC এর মান দেয়া আছে 0.005 সেন্টিমিটার। তাহলে এখানে ভিতরের দৈর্ঘ্য আসবে 6 প্লাস 6 ইন্টু 0.005, 6.03 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যদি লোহার একটা ফাঁপা বক্সের বাহিরের দৈর্ঘ্য থেকে ভিতরের দৈর্ঘ্য, আচ্ছা বাহিরের দৈর্ঘ্য বের করলাম, ভিতরের দৈর্ঘ্য বের করলাম। এখন আমরা একটু আয়তনটা বের করি। তাহলে লোহার ফাঁপা গোলক না সরি বক্সের
বাইরের আয়তন আয়তন আমি V1 ধরে নিলাম, হবে কি L1 কিউব, আনসার মানে 8.04 কিউব সেন্টিমিটারও কিউব হবে। এবার লোহার ফাঁপা বক্সের ভিতরের আয়তন V2 is equal to হবে L2 কিউব is equal to 6.03 কিউব সেন্টিমিটার কিউব। তাহলে 8.04 কিউব 519.71 সেন্টিমিটার কিউব, আর এইটা হবে 6.03 কিউব 219.25 সেন্টিমিটার কিউব। এখন বাহিরের আয়তন থেকে আমরা যদি ভিতরের আয়তন বাদ দেই, তাহলে আমরা লোহার আয়তন পাবো। ধরে নাও এইটা একটা ফাঁপা লোহা, মানে ফাঁপা লোহার বক্স, না বক্স, এটা গোলক না, সরি বক্স। তাহলে আমরা গোলক আঁকলাম কেন, মানে বক্স। তাহলে দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা ফাঁপা বক্স, ফাঁপা হচ্ছে এর ভিতরে কিছুই নেই। তাহলে আমরা যদি এরকম ভাবে আঁকলাম, ধরে নিলাম এই সমস্ত অংশটুকু লোহা দ্বারা পূর্ণ, এই থেকে এই যে আমি দাগ দাগ দিচ্ছি এইটুকু হচ্ছে লোহা দ্বারা পূর্ণ। তাহলে আমরা যদি বাহিরের আয়তন থেকে ভিতরের এই আয়তনটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমরা এই লোহার আয়তনটুকু পাবো না। আমরা লোহার আয়তনটুকু পাবো। অতএব ধরে নিলাম যে লোহার আয়তন ইজ ইকুয়াল টু, আমরা ধরে নেই ভি প্রাইম 519.71, অর্থাৎ V1 মাইনাস 219.25 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু, তাহলে 519.71 মাইনাস 219.25 ইজ ইকুয়াল টু হচ্ছে 346 সেন্টিমিটার কিউব। এখন এখানে দেয়া আছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর যদি হয়, লোহার ভর লোহার ভর 7.2 গ্রাম যদি হয়, তাহলে 300.46 সেন্টিমিটার কিউব লোহার ভর হবে 300.46 ইন্টু 7 পয়েন্ট অর্থাৎ 7.2 গ্রাম ইন্টু 7.2, আনসার হচ্ছে 21631 গ্রাম। এই গ্রামকে যদি আমরা কেজিতে নেই, কারণ এখানে বলা আছে যে 2 কেজি হবে কিনা দেখতে বলা আছে, তার মানে আমাদের গ্রামকে কেজিতে নিয়ে দেখতে হবে যে এটা 2 কেজি হয় নাকি। গ্রামকে কেজিতে নিতে হলে আমাদের 1000 দিয়ে এখানে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে এই এককটা হয়ে যাবে কেজি ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 1000 দিয়ে দেখি আমাদের 2 আসে নাকি। গ্রেটার দেন 2 কেজি, তাই না?
তার মানে এখানে আমি উত্তর লিখে দেই অন্য কালি দিয়ে যে লোহার ভর ওই 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 ইয়েতে লোহার ভর ২ কেজি হবে না। দেখো এখানে কি প্রশ্ন দিচ্ছে যে বাঁশকে লোহার ভর ২ কেজি হবে কিনা? দেখো আমি লিখি যে লোহার ভর বাঁশকে লোহার ভর ২ কেজি হবে না। এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই প্রতিটি ম্যাথ যে আমি আজকে করালাম, এই প্রতিটি ম্যাথ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই প্রতিটি ম্যাথ অর্থাৎ আমরা স্ক্রু গেজ ও স্ল্যাট ক্যালিপার রিলেটেড গাণিতিক সমস্যা ১ পড়িয়েছি, ২ পড়িয়েছি, ৩ পড়িয়েছি। এই যে এবং এর প্রতিটি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্ট আকারে। এই যে আমি পড়িয়েছি এই গাণিতিক সমস্যাগুলো যদি তোমরা সবাই বুঝে থাকো, যতগুলো আমরা গাণিতিক সমস্যা আজকে পড়ালাম আমি, আশা করি স্ক্রু গেজ ও স্ল্যাট ক্যালিপার রিলেটেড আর কোনো গাণিতিক সমস্যায় তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা নিজেরাই এর সমাধান করতে সক্ষম হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সুবিধার জন্য আমাদের প্রতিটি চ্যাপ্টারের সমস্ত লেকচার চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা খুব সহজেই ওখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।